নমস্কার বন্ধুরা, স্টাডি রুমে সবাইকে স্বাগত। আজ আমরা আবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি রিক্রুটমেন্টের ব্যাপারে। কোথায়? বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, নর্দার্ন রিজিয়ন, কানপুরে। এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন। এখানে যেসব রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 7টা পোস্টে বেরিয়েছে ভ্যাকেন্সি, সেই 7টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আগে দেখে নিই নোটিশটাতে কী আছে। নোটিশটা দেখে নিয়ে তারপরে আমরা ভিডিওটা এগোবো, কীভাবে আরও তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটাও দেখাবো। তো নোটিশটাতে আসা যাক। নোটিশটাই দেখো, বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নর্দার্ন রিজিয়নের জন্য অ্যাপ্লাই করছো। অ্যান অটোনোমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কানপুর। এটা গেল। এবার দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো দেওয়া আছে BOAT/2021/1। এবার দেখে নিই টোটাল পোস্ট দেখো এখানে আছে 7টা। টোটাল 7টা পোস্টের জন্য তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ। এই কটা পোস্টে 7টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো ডেপুটি ডাইরেক্টর একটা পোস্ট আছে জেনারেলদের জন্য, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 2টো পোস্ট জেনারেলদের, একটা পোস্ট এসসিদের, অ্যাসিস্ট্যান্টের একটা পোস্ট আছে জেনারেলদের, জুনিয়র স্টেনোগ্রাফার একটাই পোস্ট জেনারেলদের, আপার ডিভিশন ক্লার্ক একটা পোস্ট জেনারেলদের, লোয়ার ডিভিশন ক্লার্ক একটা পোস্ট জেনারেলদের, কিন্তু এটা রিজার্ভ ফর PWD। আর মাল্টিটাস্কিং স্টাফ 2টো জেনারেলদের পোস্ট আছে আর একটা ওবিসিদের পোস্ট আছে। ঠিক আছে, এবার এখানে দেখো লাস্ট ডেট কত আছে, 30শে আগস্ট 2021। 30শে আগস্ট 2021 মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। কোনখান দিয়ে সাবমিট করবে? সাইটটা দেখালাম, এটার লিঙ্ক দেখো www.boatnr.org। এই লিঙ্কে গিয়ে তোমরা সবাই অ্যাপ্লিকেশানটাকে দেখে নিই কী আছে, তারপরে আমরা অ্যাপ্লাই করাটা দেখাবো। ঠিক আছে, এই দেখো নোটিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজ নাম্বার বোর্ড, এটা দেখো BOATNR 2021-1। এটার জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে ক্লিক হিয়ার যে অপশানটা আছে, ক্লিক হিয়ার অপশানে আমরা ক্লিক করে নিই। এই দেখো ক্লিক হিয়ার অপশানে ক্লিক করে আমরা নোটিশটাকে দেখে নিই। বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নর্দার্ন রিজিয়ন, কানপুর, যেটা বললাম পুরোটাই। এবার দেখো ফার্স্ট পয়েন্টে কী আছে। ফার্স্ট পয়েন্টে বলেছে লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন এক্সটেন্ডেড টু 30 আগস্ট 2021। 30শে আগস্ট 2021 পর্যন্ত লাস্ট ডেট আমাদের অ্যাপ্লিকেশান তার মধ্যে করতে হবে। কোথা থেকে করবে সেটা আছে www.boatnr.org। এটা আগেও বলেছি। এবার আসি পরের পয়েন্টে। তোমরা পুরোপুরি ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটাও আমরা দেখিয়ে দেবো। ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিয়ে তোমরা সবাই অ্যাপ্লাই করে নিও। কীভাবে করতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে এদের ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা এখানে 10টা থেকে 5:30টার মধ্যে ফোন করে কোনো কোয়ারি থাকলে, কোনো ক্লিয়ারিফিকেশান থাকলে তোমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখান থেকে তোমরা সমস্ত কিছু জেনে যাবে। আর অবশ্যই মনে করে তোমরা এই যে ডেট দেওয়া আছে 30/8/2021 এর মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশানটা সবাই জমা দাও। ঠিক আছে, চলো এবার দেখি কীভাবে করতে হবে। এখানে এসে তোমরা দেখো, এখানে দেখতে হবে লেখা আছে রেজিস্ট্রেশন ইজ ওপেন। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো আমাদের মেন সাইটে ঢুকে গেছে। রিক্রুটমেন্ট যে দেখতে পাচ্ছ দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার BOAT/NR/2021/1। এটাতে আমাদের অ্যাপ রেজিস্টার করতে হবে। এবার তার আগে আমরা দেখে নিই নোটিশটা কী আছে। নোটিশের জন্য আমরা এখানে ক্লিক হিয়ারে প্রথম অপশানে ক্লিক করছি। প্রথমেরটা আমরা দেখেছি। প্রথমে নোটিশটা বলে দিয়েছি 30শে আগস্ট লাস্ট ডেট, তার মধ্যে তোমরা সবাই অ্যাপ্লাই করে নাও। এবার আসি পরেরটাই, ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে 2 নাম্বার। ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা দেখবো, তারপরে গাইডলাইন্স কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় সেটা দেখে নেবো। তাহলে এবার আসি ডিটেল অ্যাডভার্টাইজমেন্টে। 2 নম্বর ক্লিক হিয়ারে ক্লিক করছি। তোমরা এখান থেকে PDF ডাউনলোড করে নেবে। PDF ডাউনলোড করে নেওয়ার পর দেখো এখানে বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নর্দার্ন রিজিয়ন, ওটার জন্য অ্যাপ্লাই করছি আমরা সবাই।
ফার্স্ট যে অপশানটা আছে, ফার্স্টে কী আছে, ফার্স্টে আছে ডেপুটি ডাইরেক্টর। ডেপুটি ডাইরেক্টর গ্রুপ এ পোস্ট একটা আছে জেনারেলদের জন্য। এসেনশিয়াল, ফার্স্ট এসেনশিয়ালিটি কী কী আছে সেটা কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স সমস্ত কিছু এখানে মেনশন করা আছে। ফার্স্ট অর সেকেন্ড ক্লাস ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অ্যাটলিস্ট 7 years এক্সপিরিয়েন্স, 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, হুইচ ইনক্লুডস ফিল্ড অর অ্যাডমিনিস্ট্রেশন ইটিসি। আর ডিজারেবল এক্সপিরিয়েন্স অফ সুপারভাইজিং অ্যান্ড অর অ্যারেঞ্জিং প্র্যাকটিক্যাল ট্রেনিং ইন ইন্ডাস্ট্রি। তাহলে এই গেল ডেপুটি ডাইরেক্টর গ্রুপ এ পোস্ট, এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি পরের পোস্ট। পরের পোস্ট কী আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এটাও গ্রুপ এ পোস্ট, দুটো জেনারেলদের, একটা এসসিদের। ঠিক আছে, এখানেও অ্যাটলিস্ট সেকেন্ড ক্লাস ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 5 years ফিল্ড এক্সপিরিয়েন্স। ডিজারেবল একই। ঠিক আছে, এবার পরেরটায় যাই। অ্যাসিস্ট্যান্ট, এটা গ্রুপ সি পোস্ট। অ্যাসিস্ট্যান্ট একটাই আছে জেনারেলদের জন্য। এটাতে নর্মাল যেটা হয়, অ্যাটলিস্ট সেকেন্ড ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস, সায়েন্স অর কমার্স, আর সাথে 8 years experience in technical education administration, compiling of data and technical personnel in a government or department or autonomous organization. আর desirable should have proficiency in computer application through software. নর্মাল যেটা হয়, কম্পিউটার নলেজ থাকতে হবে। গ্রুপ সি পোস্ট গেল, এটা অ্যাসিস্ট্যান্ট। এবার পরের পোস্টে আসি। পরের পোস্ট হলো জুনিয়র স্টেনোগ্রাফার। এটা গ্রুপ সি পোস্ট, একটা আছে জেনারেলদের জন্য। এসেনশিয়ালিটি কী আছে, এসেনশিয়াল আছে পাস্ট ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট শর্ট হ্যান্ড স্পিড 100 WPM in English and typing speed 40 WPM on computer. শর্ট হ্যান্ডের স্পিড 100 WPM থাকতে হবে, আর টাইপিং স্পিড থাকতে হবে 40 WPM কম্পিউটারে। ঠিক আছে, এবার পরেরটাই আপার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি পোস্ট, একটা আছে জেনারেলদের জন্য। এসেনশিয়ালিটি কী আছে, গ্র্যাজুয়েট, যে কোনো গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্কিং নলেজ ইন হিন্দি অর ইংলিশ, হিন্দি ইংলিশ দুটোই জানতে হবে। আর ডিজারেবল কী আছে, নলেজ অফ টাইপিং ইন ইংলিশ অ্যাট দ্য স্পিড অফ 30 WPM, 30 WPM এর ওয়ার্ডস পার মিনিট হতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে। আর 5 years এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট অফিসে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা গেলো আপার ডিভিশন ক্লার্ক। এবার নেক্সট যে দুটো পোস্ট আছে সেটা দেখে নিই। লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি পোস্ট, একটা আছে রিজার্ভ ফর PWD। এটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী কী আছে, ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট নলেজ অফ টাইপিং ইন ইংলিশ অ্যাট দ্য স্পিড অফ 30 WPM। ঠিক আছে, এবার পরেরটা আছে মাল্টিটাস্কিং স্টাফ, MTS, গ্রুপ সি পোস্ট, দুটো জেনারেলদের, একটা ওবিসিদের আছে, নন ক্রিমি লেয়ারে। ঠিক আছে, এসেনশিয়ালিটি আছে ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট পাস আর ITI পাস হতে হবে। ডিজারেবল নলেজ অফ কম্পিউটার যেটা হয় মোটামুটি, অপারেটিং অফিস ইকুইপমেন্ট লাইক ফটোকপি মেশিন অ্যান্ড এক্সপিরিয়েন্স পারসন ওয়ার্ক অ্যাজ দাফতারি পিয়ন সুইপার্স ইটিসি উইল বি প্রেফার্ড। এইগুলো গেল আমাদের কী কী এডুকেশন কোয়ালিফিকেশান আছে, কী কী এসেনশিয়ালি দরকার, সেইগুলো আমাদের আলোচনা করলাম। এবার জেনারেল ইনফরমেশান সব গভর্নমেন্ট এতেই মোটামুটি একই হয়, এগুলো তোমরা জানো। তোমরা মোটামুটি 30 আগস্ট 2021 আগে, যত তাড়াতাড়ি সম্ভব তার আগে অ্যাপ্লাই করে নাও। আর অ্যাপ্লাইয়ের লিঙ্ক অবশ্যই BOATNR www.boatnr.org এই লিঙ্ক থেকে অ্যাপ্লাই করে রাখো সবাই মিলে। এবার অ্যাপ্লাই কীভাবে করবে সেটা আমরা দেখিয়ে দেবো, কীভাবে অ্যাপ্লাই করবে। তার আগে তোমরা যেটা দরকার মেন সেটাই দেখে নাও আগে। গ্রুপ এ যে পোস্টগুলো বললাম সেইগুলোর জন্য 1000 টাকা ফর্ম ফিল আপ চার্জ লাগবে। আর গ্রুপ সি যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য 500 টাকা ফর্ম ফিল আপ চার্জ লাগবে। আর নো ফি ফর SC ST PWD candidates who are applying against reserve or unreserved post are not required to pay application fees. The relevant certificate may be enclosed with application. SC ST PWD দের অ্যাপ্লিকেশন চার্জটা সেটা লাগবে না। আর এটা ডিমান্ড ড্রাফটের থ্রুতে করতে হবে। ডিমান্ড ড্রাফট পেয়েবেল অ্যাট কানপুর, ডাইরেক্টর বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ TRG কানপুর, পেয়েবেল অ্যাট কানপুরে ডিমান্ড ড্রাফট করতে হবে। গ্রুপ এ পোস্টগুলোর জন্য 1000 টাকা, আর গ্রুপ সি পোস্টগুলোর জন্য টোটাল 500 টাকা করে দিতে হবে প্রত্যেকটার জন্য, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে,
এবার দেখো এজ রিল্যাক্সেশনটা জানতে হবে। তার আগে আমরা জেনে নিই যে কোনটা মিনিমাম কত এজ লাগবে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? এসো এবার দেখি। ফার্স্ট আছে ডেপুটি ডাইরেক্টর, ম্যাক্সিমাম এজ হতে হবে 45 ইয়ার্স। সেকেন্ডে আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ম্যাক্সিমাম এজ 45 ইয়ার্স। এই দুটোই গ্রুপ এ পোস্ট। এবার গ্রুপ সি পোস্ট যেগুলো আছে, অ্যাসিস্ট্যান্টের জন্য ম্যাক্সিমাম 35 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 35 বছর, তার বেশি হলে অ্যাপ্লাই করতে পারবে না। পরের পোস্ট গ্রুপ সি পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফার, এটার জন্য ম্যাক্সিমাম 30 বছর বয়স হতে হবে। আর তার পরের পোস্ট আছে আপার ডিভিশন ক্লার্ক, ম্যাক্সিমাম 32 বছর, তারপরে অ্যাপ্লাই করতে পারবে না। লোয়ার ডিভিশন ক্লার্কেও ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর লাস্ট আছে মাল্টিটাস্কিং স্টাফ, এটার জন্য ম্যাক্সিমাম 25 বছর, 25-এর পর আর অ্যাপ্লাই করতে পারবে না। এগুলো ম্যাক্সিমাম এজ লিমিট। এবার আমরা এজ রিল্যাক্সেশন যেটা মোটামুটি থাকে সেটা নর্মাল তো একই, এসসি এসটিদের আর ওবিসিদের এজ রিল্যাক্সেশন মোটামুটি একই হয়। কিন্তু এখানে পয়েন্টটা দেখে নাও একবার, এটা নো রিল্যাক্সেশন ফর এজ উইল বি অ্যাপ্লিকেবল ফর এসসি এসটি আর ওবিসি ক্যান্ডিডেটস হু আর অ্যাপ্লাই এগেনস্ট জেনারেল ভ্যাকেন্সি। এসসি এসটি ওবিসিরা যদি জেনারেল ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করে তাহলে তাদের এজ রিল্যাক্সেশন থাকবে না, আর যেগুলো এসসি এসটির জন্য আছে সেগুলোতে এজ রিল্যাক্সেশন থাকবে, ঠিক আছে? এবার মোড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে সেটা তো অবশ্যই জানা দরকার, ফর্ম ফিল আপ করার আগে জানতে হবে। ফর গ্রুপে গ্রুপে যে পোস্ট দুটো আছে ওইগুলোর জন্য অবজেক্টিভ টেস্ট আর সাথে ইন্টারভিউ হবে। আর গ্রুপ সি পোস্টগুলোর জন্য অবজেক্টিভ টেস্ট আর স্কিল টেস্ট। তোমার স্টেনোগ্রাফি, টাইপিং, তারপরে যেগুলো অফিস অ্যাসিস্ট্যান্ট টাইপের যেগুলো আছে সেগুলোতে কম্পিউটারের নলেজ, এইসব সমস্ত কিছু টেস্ট করা হবে। এক্সামিনেশন সেন্টার, দ্য সেন্টার ফর হোল্ডিং দ্য টেস্ট অর ইন্টারভিউ উইল বি অ্যাট কানপুরে হবে এক্সাম। তোমাদেরকে ওখানে এক্সাম দিতে যেতে হবে। এক্সাম দিতে গেলে তোমরা তো গভর্নমেন্ট জবের এক্সাম দিয়েছো, এক্সাম দিতে গেলে আধার কার্ড, প্যান কার্ড এইসব নিয়ে যেতে হয়, ডকুমেন্টস কোনো একটা, সেগুলো তো জানোই। ফোন, ল্যাপটপ, ক্যালকুলেটর এইগুলো ব্যবহার করা যাবে না। এইসব আর বলে নতুন কিছু বলার নেই, আর সবই জানোই। আর এখানে পয়েন্টটা দেখে নাও, দ্য অবজেক্টিভ টেস্ট উইল বি বাইল্যাঙ্গুয়াল, হিন্দি অ্যান্ড ইংলিশ, এক্সেপ্ট ফর ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা ইংলিশ থাকবে সেটা বাদ দিয়ে সমস্ত হিন্দি আর ইংলিশে চেক হবে। এবার সিলেকশন ক্রাইটেরিয়া অবজেক্টিভ যে টেস্ট হবে সেটার ভিত্তিতে সবার সিলেকশান হবে। অবজেক্টিভ টেস্ট হবে অবজেক্টিভ, তো গ্রুপ সি পোস্টের জন্য অবজেক্টিভ টেস্ট হচ্ছে, গ্রুপ এর জন্য অবজেক্টিভ হচ্ছে, ওইটার ভিত্তিতে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। আর সিলেকশনের পর সিলেকশনের পর অবশ্যই মেডিকেল টেস্ট, যেটা সব জায়গাতেই থাকে গভর্নমেন্ট জব, মেডিকেল টেস্ট তো হবেই, এইগুলো বলার কিছু নেই। তোমরা পুরোটা দেখে মোটামুটি পুরোটা দেখা হয়ে গেছে। এবার দেখিয়ে দিই কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। তোমরা গাইডলাইন্সটা আগে দেখে নিই, যে গাইডলাইন্স ফর অ্যাপ্লিকেশান ফর্ম। গাইডলাইন্স দেখো, এখানে ফার্স্টে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর, রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের এখানে সাইন আপ করতে হবে। এই সাইন আপ একবার হয়ে গেলে তারপরে সাইন ইন করতে হবে, কিন্তু প্রথমবার সাইন আপ করতে হবে। সাইন আপ করে তোমাদেরকে ফার্স্টে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর ওকে বাটনে ক্লিক করলেই সাইন আপ হয়ে গেল। এবার তোমরা লগ ইন করবে। সাইন আপ তোমাদের আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে। এবার লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করে ইমেল আইডি পাসওয়ার্ড যেটা তোমরা করছো সেটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর এবার দেখো পোস্ট অ্যাপ্লাইয়ের পর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা চুজ করলে, ফটো পেস্ট করলে, এখানে নিজের নাম, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, পুরো সমস্ত কিছু, পোস্টাল অ্যাড্রেস সমস্ত কিছু দিলে। এবার কন্ট্যাক্ট ডিটেলস এবার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কোন ক্যাটাগরি, জেন্ডার, পিডব্লিউডি কিনা, ন্যাশনালিটি, রিলিজিয়ান, এসব তোমাদের দিতে হবে। যেরকম নর্মাল ফর্ম ফিল আপ করা হয় গভর্নমেন্ট জবে সেরকমই করতে হবে। তারপরে তোমাদের 10th 12 ডিগ্রি এসবের মার্কসগুলো দিতে হবে, কোথা থেকে পড়েছো। নর্মাল ফর্ম ফিল আপে যা হয় সেই একইভাবে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে।
ফর্মটা ফিল আপ করার পর তোমাদেরকে আগে ডিমান্ড ড্রাফট করতে হবে ব্যাংকে গিয়ে। দেখালাম যে কানপুর, পেয়েবেল অ্যাট কানপুর, ওই অ্যাড্রেসে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। তারপর এখানে ডিমান্ড ড্রাফটের নাম্বার দিতে হবে, ডেট দিতে হবে, ইস্যুইং কোন ব্যাংক ইস্যু করেছে, ইস্যুইং ব্যাংকের নাম দিতে হবে, অ্যামাউন্ট টোটাল কত টাকার অ্যামাউন্ট সেটা দিতে হবে। ডিমান্ড ড্রাফটের নাম্বারটা দিয়ে তারপরে তোমাদের হবে। আর তোমাদেরকে একটা টাইপিং স্পিডের একটা রেখে রাখতে হবে, WBM ওয়ার্ডস পার মিনিট ইংলিশ আর হিন্দিতে মোটামুটি কত একটা টাইপিং স্পিড সেটা তোমাদেরকে দিতে হবে। এটা শর্ট হ্যান্ডেড আর এটা নর্মাল টাইপিং স্পিড পরেরটা। তারপরে তোমরা প্রিভিউ করে অ্যাপ্লিকেশানটা প্রিভিউ এখানে চেক বক্সটা টিক করে অ্যাপ্লিকেশানটা প্রিভিউ করে নিয়ে তারপরে দেখে নেবে সমস্ত কিছু ঠিক আছে না কি না, পুরোটা চেক করে নেবে সমস্ত কিছু ঠিক আছে নাকি, তারপরে সাবমিট। তারপরে গিয়ে চেক করার পর সব ঠিক থাকলে, আর অবশ্যই মনে করে ওই যে চেক নাম্বারটা ঠিক করে মিলিয়ে নেবে, চেক নাম্বার ঠিক করে মিলিয়ে তারপরে সাবমিট করবে। সাবমিট অ্যাপ্লিকেশান হয়ে গেলেই অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে রাখবে, প্রিন্ট করে ফোনে কিংবা রেখে দিতে পারো, ল্যাপটপে রেখে দিলে, কিংবা প্রিন্ট করে নিলে পরে ওটা কাজে লাগবে যখন তোমার হবে। এই গেল তোমার কীভাবে করতে হবে সে সমস্ত কিছু। আর তোমাদেরকে আগেও বলেছি ওদের ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। যে কোনো কোয়ারি থাকলে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে, 10টার পর থেকে, দিন 10টার পর থেকে যে কোনো কোয়ারি থাকলে এখানে যোগাযোগ করে নিতে পারি নাম্বারে। এবার দেখো এখানে আমরা ক্লিক করবো রেজিস্টার নাও ক্লিক করে কী আসছে সেটা দেখো, গিয়ে আমরা তো সেইভাবে অ্যাপ্লাই করবো। রেজিস্টার নাওয়ে ক্লিক করার পর নো ইন্টারনেট তো অফ করে রেখেছি, কী করে হবে তাহলে? দেখো এবার রেজিস্টার নামে ক্লিক করবো আমরা, রেজিস্টার নামে ক্লিক করে দেবো, কী আসছে ওরকমই আসছে কিনা সেটা দেখে নেবো, তাহলে বুঝতে পারবে। রেজিস্টার নাও দেখো, এখানে দেখো নিউ অ্যাপ্লিকেশান লগ ইন সাইন আপ। কোথায় ক্লিক করে ফার্স্টে? সাইন আপে আগে ক্লিক করে আগে তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আইডি পাসওয়ার্ড জেনারেট হবে। সাইন আপে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করে দেখো মেল আইডি, নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করে তোমাদের আইডি পাসওয়ার্ড জেনারেট করতে হচ্ছে। আইডি পাসওয়ার্ড জেনারেট করে নিয়ে তারপর নিচেতেই দেখো আছে লগ ইন হিয়ার, নিচেতেই দেখতে পাচ্ছ লগ ইন হিয়ার, এখানে এসে লগ ইন করতে পারবে। লগ ইন করলে ওই পেজে আবার এসে গেলো। এবার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন নাও করে মেন সাইটে ঢুকে যেভাবে ফর্মটা দেখালাম সেভাবে ফিল করতে পারবে। তো এই গেল আজকে আমাদের BOAT বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এখানে নর্দার্ন রিজিয়নের ফর্ম ফিল আপ। তো তোমরা অ্যাপ্লাই করতে পারো, যারা ভিডিওটা দেখছো অ্যাপ্লাই করতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট, খুবই তো ভালো, কিছু বলার নেই আর এটা নিয়ে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানিও। আর কোনো কোশ্চেন থাকলে ওই নাম্বারেও ফোন করতে পারো কিংবা কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও আনার চেষ্টা করছি তোমাদের জন্য। আর যাই হোক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।